হ্যালো এভরিওয়ান, আমি হলাম ঐশিকা। আর আমি আজকে তোমাদেরকে আমার ইনমেন্স হেয়ার লসটা আমি কী করে বন্ধ করি সেটাই তোমাদেরকে দেখাবো। মানে তোমরা বলতে পারো আমার যখনই এক্সাম টাইম আসে বা যখনই খুব টেনশনে পড়ে যাই, আমি হাইপার টেনশন কারণে আমার স্ক্যাল্প ফাঁকা হতে শুরু করে। ঠিক আছে, এটা রিয়েলি খুব ভালো কাজ করবে, কারণ তোমরা সবাই জানো যে হিবিস্কাস আমাদের চুলে কত ভালো কাজ করে। আর এটা আমি রিয়েল লাইফে তোমাদেরকে একদম ইউজ করে দেখাবো যে কতটা আমি তোমাদেরকে যেরকম যেরকম হেয়ার গ্রোথ হবে সেরকম সেরকম ভিডিও পোস্ট করতে থাকবো। আর আমি তোমাদের দেখাবো এটা আমি কীভাবে বানাই, এই হেয়ার টনিকটা হিবিস্কাস ফুল দিয়ে কীভাবে বানাই, এটাই তোমাদেরকে গাছের পাতা দিয়ে সেটাই দেখাবো। যে হিবিস্কাস ফুল থাকলে আমি সেটাও দিতাম, বাট আমার কাছে হিবিস্কাস ফুল নেই এখন। আমার কাছে প্রচুর পাতা আছে, আমি এগুলোকেই পেস্ট করে নেবো। প্যাক বানাচ্ছি, হেয়ার প্যাক, যেটা ইমিডিয়েট চুলের গ্রোথের জন্য কাজ করবে। যাদের ইনমেন্স হেয়ার লস হয়ে গেছে এটা তাদের জন্য খুব ভালো কাজ করবে। তো আমি এতগুলো পাতা, তোমরা সবাই জানো মেথি খুব ভালো কাজ করতে পারে। এই পাতার মধ্যে আমরা কিছু মেথি নিয়ে নেবো। ঠিক আছে, এবার মেথির পরিমাণটা হবে কতটা, এই দেখো আমি হাতে ঢালছি। মেথির পরিমাণটা ঠিক হবে এতটা, আশা করি দেখা যাচ্ছে। মেথির পরিমাণটা এতটা হবে, বেশি কিচ্ছু করার দরকার নেই। যত বেশি হেকটিক বানাবে ব্যাপারটাকে, এরম জলে ভিজিয়ে করতে হয়, এই করতে ওই করতে, তখন করতে আর ইচ্ছেই করবে না। আর একটা ভালো জিনিস, আমার কাছে অ্যালোভেরার গাছের জেল চুলে ইউজ করবো, কোনো প্রবলেম নেই। এটাও খুব ভালো একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল। তো আমি এটাকে অল্প করে নেব, কারণ আমার ঠান্ডা লাগা ধাত আছে। যাদের ঠান্ডা লাগা ধাত আছে তারা অবশ্যই সব কিছু পরিমাণ মতো মেপে মেপে নেবে। যেই ব্যাপারটাতে তোমাদের প্রবলেম হতে পারে সেটা নেবে না। আর এটা হচ্ছে নারকোল তেল। তো এগুলো যাতে চুলে চিপকে না বসে যায় তার জন্য আমি দেবো ভরে ভরে নারকোল তেল। ঠিক আছে, যাতে এটা ড্রাই হয়ে যাওয়ার পরেও আমার চুলের কোনো ক্ষতি না করতে পারে। এই পেস্টটা এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এবার এইটাকে আগে স্ক্যাল্প, মানে তোমাদের চুলটাকে ভালো করে এরকম একটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নেবে। এই চিরুনিটা এরকম একটা চিরুনি দিয়ে আঁচড়ানোর পরেই কিন্তু তোমরা হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করবে। আর এইটা আমার পেস্ট করা হয়ে গেছে, ঠিক এইরকম টেক্সচারটা হবে। আর জাস্ট লাইক দ্যাট করবে, এরম নেবে আর অ্যাপ্লাই করে দেবে বাড়িতে হাতে করে। এরকমভাবে প্যাকটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে দেবে। যদিও আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ আমার কাছে হিবিস্কাস পাতা প্রচুর ছিল। আমি দু হাতে লাগাচ্ছি এবার, কারণ ব্যাক সাইডে লাগাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ যে আমার পুরো হেয়ারটাতে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আর এইরকমভাবে আমি মোটামুটি 1 আওয়ার থাকবো। 1 আওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে আমি চুলটাকে ওয়াশ করবো। আর চুলটাকে ওয়াশ করার পরে তোমরা বুঝতে পারবে যে চুলটা কী পরিমাণ সিল্কি হলো, কারণ ওতে একটু অ্যালোভেরা জেল আছে, অয়েল আছে, তারপরে হিবিস্কাস আবার পাতা আছে, আর মেথিও আছে। তো এইটা শুধুমাত্র সপ্তাহে 1 দিন করলে চলবে না, সপ্তাহে 2 দিন করে করতে হবে। আমি যদিও সবসময় করি না, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে। তাই তোমাদেরও যদি ঠান্ডা লাগার ধাত থাকে তোমরা রোজ বা ডেইলি সপ্তাহে 2 দিন নাই করতে পারো, সপ্তাহে 1 দিন করে হলেও, মাসে 2-3 বার করে হলেও চেষ্টা করো করার। ন্যাচারালি আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, কতটা ইনফরমেটিভ হলো। আর প্লিজ আমার ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই ফর টুডে।